কালি জিরা ভর্তা। আজকে বানাবো কালি জিরা ভর্তা। এই যে তেল দিলাম, এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ আর পটলের চোকলা। এগুলা ছোট ছোট করে কাটা, আর রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে করব। শুকনা মরিচ দিয়ে আজকে ভর্তা হবে, কালি জিরা ভর্তা। লবণ দিলাম 1 চামচ, কালো জিরা, শুকনা মরিচ দিয়ে দিলাম। ক্যামেরা অফ ছিল ওই সময়, দিয়ে দিয়েছি কালো জিরা আর শুকনা মরিচ। এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে মিশাই নিব। কালো জিরার সাথে চোকলা দিলে খুবই ভালো লাগে। পটলের চোকলা দিলে, এগুলি পাটলের চোকলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে বাটতে সুবিধা হয়, এই জন্য আর কি। এই হয়ে গেল, এখন পাটায় বেটে নিব। এখন কালো জিরা ভর্তাটা বাটা হচ্ছে। পাটায় বাটলেই ভালো হয় ব্লেন্ডারের চাইতে, কারণ ব্লেন্ডারে বাটলে বা অত মজা লাগে না, পাটায় বাটলে যে মজাটা লাগে। ভর্তাটা সবসময় পাটায় বাটলেই মজা লাগে।
কালো জিরা ভর্তা দিয়ে মনে হয় যে 2 প্লেট ভাত খেয়ে নিব, এত মজা লাগে। তোমরা যদি কেউ খাইতে চাও এভাবে রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ আর পটলের চোকলা দিয়ে এইভাবে কালো জিরা ভর্তা করে খেয়ে দেখো, অনেক মজা। কালো জিরা অনেকভাবে অনেকেই ভর্তা করে, আমি চোকলা দিয়েও করি, আবার অনেক সময় শাক, সেচি শাক দিয়েও ভর্তা করি। সেচি শাক দিয়েও ভর্তা খাইতে অনেক মজা লাগে। তাও এখন তো বর্ষার সময়, চারিদিকে পানি আর পানি, সেচি শাক পাওয়া যাবে না, তাই আমি কালিজিরা আর পটলের চোকলা দিয়ে এই ভর্তাটা করলাম। তোমরাও এভাবে করে দেখো, যদি ভালো লাগে খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আমি এর মধ্যে আর কিচ্ছু দিব না, আমার লবণ দেওয়া আছে, তেলে ভাজা আছে, যেহেতু আমি আর বাড়তি কোনো কিছু দিব না। একদম আমার কমপ্লিট, শুধু বাটা হয়ে গেলে আমার একদম রেডি। এই হলো আমার কালো জিরা ভর্তা, কমপ্লিট। এখন ভাতের সাথে খাওয়ার হয়ে যাবে। তোমরা যদি এভাবে ভর্তা করে খেয়ে দেখো, ভালো লাগে, আমাকে কমেন্টে জানিও। আমি অনেক অনেক ভর্তা আবার দিব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।